জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন আগামীকাল 23 মে রাত 11:59 পর্যন্ত চলবে। তো আপনারা এখনও পর্যন্ত যারা আবেদন করেননি অনলাইনে এই আবেদন প্রক্রিয়াটি আগামীকালকের মধ্যেই কমপ্লিট করে নেবেন। তো আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উপবৃত্তির এই আবেদন শেষ করার কতদিন পরে গিয়ে ফলাফল প্রকাশ করবে, কত টাকা আপনারা পাবেন এবং টাকা কবে নাগাদ দেওয়া হতে পারে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে এই বিষয়ে পরিপূর্ণ তথ্য জানতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রথমত আপনাকে বুঝতে হবে উপবৃত্তির আবেদনটি শুরু হয়েছে 8 মে থেকে আর এই আবেদন চলবে 23 মে পর্যন্ত। এই তারিখের মধ্যে শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। আবেদন করার পর আরও একটা কার্যক্রম বাকি থাকে, সেটি হচ্ছে কলেজ কর্তৃপক্ষকে বিভিন্ন কিছু যাচাই করে তারপর শিক্ষার্থীর একটা তালিকা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট বরাবর পাঠাতে হবে। সেটির তারিখ হচ্ছে 24 তারিখ থেকে 30 মের মধ্যে। এর অর্থ হচ্ছে আগামী 30 মে পর্যন্ত আপনাদের উপবৃত্তির এই পুরো কার্যক্রমটি চলমান থাকবে। এরপরে গিয়েই শিক্ষার্থী যাচাই বাছাই করে তারপর শিক্ষার্থীদের ফলাফল প্রস্তুতের কার্যক্রম শুরু করা হবে। এখন প্রশ্ন হলো যে তাহলে কতদিনের মধ্যে এই উপবৃত্তির ফলাফল প্রকাশ করবে, আমরা কত টাকা পেতে পারি এবং কখন টাকা পেতে পারি। দেখুন, আপনাদের উপবৃত্তির কার্যক্রম যেহেতু 30 মে পর্যন্ত চলবে, আমরা যদি গত বছর বা বিগত বছরগুলোর পরিসংখ্যানটা বলি তাহলে এই বিষয়ে আমরা পরিপূর্ণ তথ্য জানতে পারবো। গত বছর বা বিগত বছরগুলোতে উপবৃত্তির আবেদনের প্রক্রিয়াটি শেষ করার 60 দিন পরে গিয়ে ফলাফল প্রকাশ করেছিল, মানে 2 মাস পরে গিয়ে। সো এবছরও সেরকমটাই হবে। তো 30 মে পুরো কার্যক্রমটি শেষ হচ্ছে। 30 মে থেকে আপনি হিসাব করুন, সেক্ষেত্রে আগামী জুলাইয়ের একেবারে শেষের সপ্তাহ পর্যন্ত এই পুরো কার্যক্রমটি মানে উপবৃত্তির ফলাফল প্রস্তুতের কাজ সেটি চলবে। এরপরে গিয়েই ফলাফল প্রকাশ করবে। সেক্ষেত্রে জুলাইয়ের শেষের দিকে অথবা আগস্টের শুরুর দিকে আপনারা এই উপবৃত্তির ফলাফল পেয়ে যাবেন। আর ফলাফল যখন দেয়া হবে আপনি নিজেই বুঝতে পারবেন, কারণ আপনি যে নগদ অ্যাকাউন্টটা দিয়েছেন, যে নগদ নাম্বারটি দিয়েছেন, ওই নগদ নাম্বারে আপনার টাকাটা চলে আসবে। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া কত টাকা আসতে পারে। তো প্রথম পর্যায়ে আপনার 5,000 টাকা দেওয়া হবে। গত বছর বা বিগত বছরগুলোতে দেওয়া হয়েছে সেই অনুযায়ী আপনারা পাবেন। ওকে, সো এজন্য আপনাকে আপাতত অপেক্ষা করতে হবে। আবেদন যাদের ভুল হয়েছে তাদের একেবারেই ভেঙে পড়া যাবে না যে ভুল হয়েছে আমি টাকা পাবো না, এরকম কোনো বিষয় নেই। কলেজ কর্তৃপক্ষ যাদের সুপারিশ করবে, কলেজ কর্তৃপক্ষ যাদের তালিকাগুলো পাঠাবে তারাই এই উপবৃত্তি প্রাপ্ত হবে। সো এখন দেখা যাক, অনেকেই হয়তো সুযোগ পেতে পারে। তো প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে কত টাকা দেওয়া হবে এটা আসলে কখনোই রিভিল করে না। তো ম্যাক্সিমাম শিক্ষার্থী পেয়ে থাকে। তো আপনার যদি লাক ভালো থাকে তাহলে আপনি হয়তো পেয়ে যেতে পারেন। তো এই ছিল উপবৃত্তির ফলাফল এবং আরও গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট। এখনও পর্যন্ত যারা আবেদন করেননি আবেদনটা করে রাখেন, হতে পারে আপনিও এই উপবৃত্তি প্রাপ্ত হতে পারেন। এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।